মা অন্নপূর্ণা হলেন হিন্দু ধর্মের অন্ন বা খাদ্যের দেবী। চৈত্র মাসের নির্দিষ্ট তিথিতে অন্নপূর্ণা পূজা হয় অন্নের ভাণ্ডারী হিসাবে। এই অষ্টমী তিথিতে মা আর আমি গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। বলে চলো প্রথম থেকে গল্পটা শুরু করা যাক। বছরের অন্নপূর্ণা পূজার মহা অষ্টমীর দিনটা পড়েছিল বৃহস্পতিবার। আমি আর আমার মা সকাল সকাল রেডি হয়েই চললাম এখন মায়ের মন্দিরে পুজো দিতে। এর বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই টোটো করেই আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। অবশেষে মন্দিরে পৌঁছালাম, আর মন্দিরটা দেখো কতটা সুন্দর করে সাজানো হয়েছে। আর এসেই মায়ের এই সুন্দর মুখটা দেখে আমার যেন মন প্রাণ জুড়িয়ে গেল। মন্দিরের পরিবেশটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি ছিল যে এখানে এসে একটা আলাদাই মানসিক শান্তি কাজ করছিল। পাশেই ছিল মহাদেবের মন্দির, আর এই গাছতলে ছিল মা শীতলার মন্দির। মন্দিরের এক সাইডে দেওয়া হচ্ছিল ঠান্ডা ঠান্ডা শরবত, তাই সেটাই এখন মা আর আমি দুজন মিলে খেয়ে নিলাম। এরপর মা আর আমি দুজন মিলে বসে পড়লাম পুজো দিতে। ছাড়া ইনকমপ্লিট সেটা হলো এই যে 108টা পদ্ম ফুল, যেটা দেখে আমার ভীষণই সুন্দর লাগছিল। পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় পুষ্পাঞ্জলি। একটু বেলা হতে না হতেই প্রচুর মানুষ এসেছিল পুজো দিতে। আজকে যেহেতু নবমী শুরু হয়ে যাবে 2:48 পর থেকে, তাই তার আগে পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে যায়। এরপর তো আমরা মন্দির থেকে প্রসাদের থালা নিয়ে বাড়ি চলে আসি। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। সব কিছু মিলিয়ে আজকের দিনটা না খুবই সুন্দর কাটলো।